আজ আম্মু সিফাতের সব পছন্দের রান্নাগুলো করেছে। দেশি পাতিহাঁসের মাংস, শোল মাছ দিয়ে লাউয়ের তরকারি, ডিম দিয়ে লাউ ভাজি। এছাড়া ছিল দেশি কই মাছ। আম্মু সেটা রান্না করছিল, কিন্তু আমরা এর মধ্যেই খেতে বসে গিয়েছি। আম্মুর হাতের রান্নার স্বাদটা সবসময় আলাদা। প্রত্যেকটা রান্না আম্মু খুব ভালোবেসে করে। বিশেষ করে হাঁসের মাংসটা এক কথায় অসাধারণ ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুরে ঘুরতে বের হলাম। বাইরে তখন প্রচণ্ড রোদ, তবুও মনটা এত ফ্রেশ লাগছিল। দুজন মিলে পুরো গ্রাম ঘুরে বেড়াচ্ছিলাম। বাতাসে মাটির মিষ্টি গন্ধ, গাছে পাখির কিচিরমিচির ডাক। আমি তো ভেবেছি যেই কয়েকটা দিন মাদারীপুর আছি, একটা দিনও নষ্ট করব না। প্রত্যেকটা দিন চেষ্টা করব নিজের মতো করে আনন্দ করার জন্য, মন খুলে ঘোরাফেরা করার জন্য। বাহিরে যেহেতু আজ অনেক গরম ছিল, তাই ভাবলাম যে একটা আইসক্রিম খাওয়া যাক। এখানে যেহেতু অনেক ধরনের আইসক্রিম ছিল, আমি আমার পছন্দ মতো একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। এরপর আমরা চলে যাচ্ছিলাম বেলজিয়াম পার্কে। এটাকে অনেকে সাভানা পার্ক নামেও চিনে থাকে। এখানে আমার অনেকবারই যাওয়া হয়েছে। যেহেতু অনেক দিন পর এসেছি, ভাবলাম একটু ঘুরে যাই। বাহিরে আজ 38 ডিগ্রি ছিল। এর মধ্যে আমরা ঘুরতে বের হয়েছি। বুঝতেই পারছেন আমরা কতটা ঘুরতে পছন্দ করি। পার্কে ঢুকতেই অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হয়। আমরা যেহেতু রেস্টুরেন্টে যাব, অনেক ক্ষুধা লেগে গিয়েছে। প্রায় দুপুর 3টার মতো বাজে। এতক্ষণ আমরা ঘোরাফেরা করেছি। আমরা অর্ডার করেছিলাম একটা লাচ্ছি এবং একটা থাই স্যুপ। ওদের এখানে খাবারটা একদমই মজার ছিল না, কিন্তু না পেরে খেতে হয়েছে। কিছু করার ছিল না, যেহেতু অনেক ক্ষুধা লেগে গিয়েছে আমাদের। খাওয়া দাওয়া শেষ করে, যেহেতু প্রচণ্ড গরম ছিল এবং বাইরে দেখতেই পাচ্ছেন কতটা রোদ ছিল, আর সাহিলকে রেখে আমি কোন সকালে বের হয়েছি, এই জন্য ভাবলাম বাসায় চলে যাব। মাঝপথে দেখলাম যে এখানে ডাব বিক্রি করছে, আর অনেক গরম ছিল, তাই আমরা দুজন দুইটা ডাব এখান থেকে নেই এবং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাবটা খাচ্ছিলাম। ডাবটা খাওয়ার পর আমার অনেকটা ভালো লেগেছে। এরপর বিকেলবেলা আমাদের ইনভাইট ছিল খালামণির বাসায়। এখানে আপু বাবুর জন্য একটা কেক এনেছিল, তো এখানে সাহিলকে দিয়ে কেকটা কাটিয়ে নিচ্ছিল। আর কেকটা খেতে কিন্তু অনেক মজার ছিল। টেকেরহাটে মিঠাইয়ের একটা ব্রাঞ্চ এসেছে। ওদের খাবারগুলো কিন্তু অনেক মজার হয়, আর ওদের কেকগুলো খুবই টেস্টি হয়। কেক খেতে খেতে ভাইয়া আমাদের জন্য এখানে ডাবের পুডিং নিয়ে এসেছে। আমরা দুজন মিলে খাচ্ছিলাম এবং আমার জন্য একটা চকলেট নিয়ে এসেছে। এরপর খালামণি আমাদের নাস্তা দিয়ে দেয়। অনেক কিছুর আয়োজন করা হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার ছেলে একটু খোলামেলা জায়গা পেলেই হলো। নতুন কোনো জায়গায় গেলে সে খুবই খুশি হয়ে যায়। খুব এনজয় করছিল আমার বাচ্চাটা। কিছুক্ষণ পরই খালামণি টেবিলে খাবার দিয়ে দিচ্ছিল। আজ খালামণির রান্না করেছি চালের আটার রুটি এবং নেহারি। খালামণির হাতের নেহারিটা সবসময়ই খুব মজার হয়, আর আজকেও খুব মজা হয়েছিল। আমি অনেকের রান্না করা নেহারি খেয়েছি, কিন্তু আমার মা খালাদের মতো কেউ এত মজা করে রান্না করতে পারে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। এখানে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি, আর বিশ্বাস করেন নেহারিটা এত মজার ছিল, খুবই এনজয় করে খাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।